বিড়ি শ্রমিক যারা আছেন তারাই আসলে এই আজকের এই মানববন্ধনটা আয়োজন করেছেন এবং সেই সাথে হচ্ছে টাঙ্গাইল জেলার যারা ইয়ত আছেন অর্থাৎ যুব সমাজ যারা তারা হচ্ছে চাচ্ছে যে বাংলাদেশকে তামাক মুক্ত করার জন্য এই আমরা যে গভর্নমেন্টকে আমরা 6টা তামাক নিয়ন্ত্রণের জন্য 6টা আইন প্রস্তাবনা করা হয়েছে এবং এটা যাতে দ্রুত পাশ করা হয় এবং সেটা খুব দ্রুত যাতে পাশ করে শক্তিশালী করা হয় এই কারণেই আসলে এই মানববন্ধনটা আয়োজন করা হচ্ছে। কারণ আমরা কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে জনস্বাস্থ্য আমাদের ঝুঁকির সম্মুখীন। এই তামাকের কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ফুসফুসে বিভিন্ন রোগ, তারপরে অসংক্রমণ রোগ, ডায়াবেটিস হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, এছাড়া হচ্ছে বিভিন্ন আমাদের যে ফুসফুসে বিভিন্ন রোগের কারণে মানুষজন কিন্তু অকালে মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যে আগামী দিনে যাতে এই রোগগুলার প্রকোপ কমে যায় এবং যে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে কিন্তু এনেছে কারা? এই যুব সমাজ। অর্থাৎ আগামী দেশে কিন্তু এই যুব সমাজকে দেশকে পরিচালনা করবে। তারা যাতে সুস্থ একটা পরিবেশে কাজ করতে পারে এবং সুস্থ সমাজে তারা কাজ করতে পারে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এইটার অগ্রাধিকার দেওয়ার কারণেই কিন্তু আজকের মানববন্ধন। টাঙ্গাইল বিড়ি শ্রমিকদের আয়োজনে আজকে আমরা তামাক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনে যারা উপস্থিত আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে আইনটা আছে সেই আইনটার আমরা 6টা এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করতে হবে, আমাদের যে তামাকের যে বিভিন্ন প্রোডাক্টগুলো যেগুলো প্রদর্শন করা হয় সেগুলো বন্ধ করতে হবে, পাশাপাশি তামাকের যে ই সিগারেটের যে ব্যবহার সেটা বন্ধ করতে হবে, আমাদের যে খুচরা শলাকা বিক্রি হয় সেটা বন্ধের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা যাতে এই যে আমাদের লগুলো আছে সেগুলো এখানে প্রত্যাশা সরকার যাতে এটা দ্রুত বাস্তবায়ন করে। আমরা বাংলাদেশ তামাক মুক্ত পরিবেশ চাই। আসলে তামাকে খুব ক্ষতিকারক, সবসময় মানুষের ক্যান্সারে আক্রান্ত হয়। সরকার যদি দয়া করে একটা কর্মসংস্থান দেয় আমাদের, তাহলে আমরা হয়তো এই তামাক নিয়ন্ত্রণ থেকে বিরত থেকে ভালো একটা কর্ম করে একটা ফ্যাক্টরির মাধ্যমে চলতে পারি। আসলে বাংলাদেশে তামাকে পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়াচ্ছে, সবাই রোগাক্রান্ত হইতেছে। আমরা আশা করি সরকার আমাদের এই প্রতি দৃষ্টি দিয়ে আমাদের একটু সুব্যবস্থা করে দিবে এবং আমরা জানি তামাক মুক্ত থাকতে পারি। আমরা আসলেই সবাই তামাকের সাথে জড়িত হইয়া ক্যান্সারে নানান ধরনের রোগে আক্রান্ত হইতেছি। পাবলিক প্লেসে, কর্মসংস্থান ক্ষেত্রে এবং যানবাহনে ধূমপান নিষিদ্ধ করতে হবে। এই সম্পর্কে যথাযথ আইন তৈরি করতে হবে এবং তা বাস্তবায়িত করতে হবে, এটাই আজকে আমাদের দাবি। আমরা যুব সমাজদেরকে তামাকের ভয়াবহ বলতে রক্ষা করার জন্য আজকে ডরপট্টিক যে আয়োজিত মানববন্ধন, এই মানববন্ধন সকলকে স্বাগত জানাই। তো আমাদের দাবিগুলো ছিল হচ্ছে প্রথম যেটা আমাদের 2022 সালের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীনে যে আমাদের প্রস্তাবনা ছিল আইনের, তার প্রথম প্রস্তাবনা ছিল যে আমাদের পাবলিক প্লেস, পাবলিক পরিবহন এবং খোলা জায়গায় যে আমরা ধূমপানের নির্দিষ্ট জায়গা ছিল জায়গা নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর কাজ ছিল আমাদের তামাক যে কোম্পানিগুলো ছিল, কোম্পানিরা তারা এই তামাকের পক্ষে প্রচারণা চালানোর জন্য তারা অনেক ক্যাম্পেইন করতে, এই ক্যাম্পেইন নিষিদ্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবিটা ছিল যে আমাদের যে সকল জায়গায় সিগারেটগুলো বিক্রি করা হয় সেখানে দেখা যায় যে তাদের যে প্রচারণাগুলো অনেক বৃহৎ আকারে তারা করে থাকে, এগুলো বন্ধ করতে হবে। 3 নম্বর যে খুচরা শলাকা বিক্রি করা বন্ধ করতে হবে। এরপর হচ্ছে আমার নীতি নির্ধারক যারা আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ তাদের দৃষ্টি আকর্ষণ করবো, যারা আমরা তামাক মুক্ত বাংলাদেশ গড়তে পারি এবং আমাদের ইয়ুথ জেনারেশন অধূমপায়ীরা যেন নিরুৎসাহিত হয় তামাকের জন্য, এই জন্য আমাদের সরকারের প্রতি আকুল আবেদন থাকবে।